মাথাপিছু আয়, অর্থনৈতিক ভঙ্গুরতা আর সামাজিক সূচকে উন্নতির বিচারে স্বল্পোন্নত, উন্নয়নশীল আর উন্নত অর্থনীতির দেশের তালিকা করে জাতিসংঘ। প্রতি বছর কোনো দেশকে এতে অন্তর্ভুক্ত করার পর 6 বছর পর্যবেক্ষণ চলে তা কতটা টেকসই হলো তা নিয়ে। জাতিসংঘের 2015 সালের তালিকায় না থাকায় 2021 সাল নাগাদ উন্নয়নশীল দেশের স্বীকৃতি মিলছে না বাংলাদেশের। তবে বিশ্বব্যাংকের মাথাপিছু আয়ের মানদণ্ডে এবছরই মধ্য আয়ের দেশে পরিণত হচ্ছে বাংলাদেশ। মধ্য আয়ের পথের যেই যাত্রাটা, সেই যাত্রার শুরু যে হলো, সেটার একটি পরিসংখ্যানগত স্বীকৃতি আমরা এই বছর আশা করতে পারি। শুধুমাত্র মাথাপিছু আয়ের বিচারে নিম্ন, মধ্য আর উচ্চ আয়ের দেশের তালিকা করে বিশ্বব্যাংক। আন্তর্জাতিক সংস্থাটির সবশেষ হিসেবটা এরকম। মাথাপিছু আয় 0 থেকে $1045 নিচে থাকলে দেশটি নিম্ন আয়ের। মাথাপিছু আয় $1045 থেকে $12,746 হলে মধ্য আয়ের দেশ, আর এর উপরে হলে উচ্চ আয়ের দেশ। বিদায়ী অর্থ বছরে বাংলাদেশের মাথাপিছু আয় ছিল $1097। আগামীতে মাথাপিছু আয়ের মানদণ্ড বাড়লেও মধ্য আয়ের দেশ হচ্ছে বাংলাদেশ। এই বছর যখন ক্লাসিফিকেশনটা করা হবে, তখন হয়তো এই $1045 কিছুটা বাড়বে, বেড়ে হয়তো 1055 বা 1060 খুব বেশি হলে হতে পারে। কিন্তু আমাদের আয় $1100 ছাড়িয়ে যাচ্ছে। কাজে আমরা আশা করতে পারি যে এই বছর যখন WDI রিপোর্টটা বের হবে, সেখানে বাংলাদেশ লো ইনকাম কান্ট্রির লিস্ট থেকে বেরিয়ে লো মিডল ইনকাম কান্ট্রির লিস্টে অন্তর্ভুক্ত হবে। তবে মাথাপিছু আয় $4,125 নিচে হওয়ায় 2021 সাল পর্যন্ত নিম্ন মধ্য আয়ের দেশ হিসেবে বিবেচিত হবে বাংলাদেশ। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।